সায়েম, এতক্ষণ ধরে নক করতেছি কি গো? আরে কি রে ভাই তোর? সায়েম, সায়েম, ওঠো। রাজু দোস্ত, এই ওঠ। Mary, why did that disturb with that? বুঝছিলাম না তোদের আজকে এক্সাম আছে, সেমিস্টার ফাইনাল। সায়েম ওঠো, সায়েম ওঠো। Yeah. কে মানে? তোমরা কি পরিমাণে গিলছো যে আমাকে তুমি চিনতে পারতেছো না? এদিকে তাকাও। Oh, Maria. কিরকম ঢুকছো কি হবে? যাও কিন্তু যাও, বয়স তো। মেইন গেটের চাবি আমি একটা এক্সট্রা কপি করে রাখছিলাম, সেটা দেখার বিষয় না। তুমি উঠো, আমাদের সেমিস্টার ফাইনাল আছে রে ভাই। আরে যাও তো, ঘুমাইতে তো। পরীক্ষা দিতে হবে না, আমি তো তোমার ভালো চাইতেছি। ওঠো ভাই। আরে আমি পরীক্ষা দিব না, কি সমস্যা? চলো পার্টি করছি, চিল করছি, ঘুমাইতেছি একটু, এর মধ্যে সে প্যারা দিচ্ছে। প্যারা দিব না তো, যাও কিন্তু। সায়েম, তুমি কিন্তু আমার সাথে রুড বিহেভ করতেছো। আই এম নট ইওর গার্লফ্রেন্ড যে তুমি আমার সাথে এইরকম বিহেভ করবে। আরে রুড বিহেভিয়ার কি দেখছো তুমি? হ্যাঁ, ঘুমাইতেছে, এর মধ্যে চিলাচিলি করতেছো। জানি বলছি না, যাও কিন্তু। পরীক্ষা দিব না আমি। তো ঘুমাইতে দে। মানে তোমার বাপ মা তোমার এত টাকা পয়সা খরচ করে, এত স্বপ্ন, এত আশা নিয়ে তোমাকে এই দেশে পাঠাইছে পড়ালেখা করার জন্য। পড়ালেখা তো কোনো কিছু করতেছই না, উল্টা টাকা উড়াইতেছো। মানে তাদের বিশ্বাসের একদম বিশ্বাসঘাতকতা করে ফেলতেছো তোমরা। আমার বাপের টাকা আমি উড়াই, তোমার সমস্যা আছে? আমার বাপের টাকা আছে, আমি উড়াইছি। আমি আর উড়াবো, আমি পরীক্ষা দিব না, আমার ইচ্ছা, আমি এগুলোই করবো। যাও এখান থেকে, যাও। ঠিক আছে, পরীক্ষা দিবে না তো খাও তুমি, তোমারটা তুমি বুঝো। এই রাজু, তুই পরীক্ষা দিবি? তোর এই সাহেব, বেশি এসে একটু ফ্রেশ হয়ে যা। দোস্ত, এদেশে কিন্তু তুই ছাড়া আমার কেউ নাই। আছে, রিয়া আছে আর কি। ও তো জাস্ট ফ্রেন্ড, বাট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। জানি তো কি কবি পেটাইস না। না, তেমন কিছু না। দোস্ত, বুদ্ধারা দেখছস? হ্যাঁ, কত সুন্দর। কিন্তু আমার একটা কোশ্চেন, এই বুদ্ধারা এই জায়গায় কেমনে আছে? এত পারফেক্ট না আপনি? মানে এই কথা কওয়ার জন্য তুই এতক্ষণ পেঁচেলি? হ্যাঁ বন্ধু, আসলে তোরা আমি কেমনে বলবো? তোর বলতে আমার লজ্জা লাগবে না, কারণ তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বলতেই পারি। আমি একটা ছোট্ট বিপদে বেড়ে গেছি, তুই যদি হেল্প করতে আমার অনেক ভালো হইতো। তোর কাছে কি $100 আছে? আচ্ছা ঠিক আছে, লাগবে না। লাগবে না কেন? বিপদে পড়ছিস না? লাগবে তো। তো এটা বলার জন্য এত পেঁচাইলি কেন? তুই রিয়ার কাছে গেলি, বুদ্ধার কাছে গেলি, তারপরে আসলে $100 কেন? ডিরেক্ট বলা যায় না? তুই আমার ভাই না, $100 লাগবে বলবি, বেশি লাগলে বেশি বলবি। পেঁচাইতেস। থ্যাংক ইউ দোস্ত, তুই আবারও প্রমাণ করলি যে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আর $100 আছে? এটা দিয়ে হবে, ম্যানেজ করে একবার। একবারে বলা যায় না। এখন ভালো মতো গো, আরেকশো হবে না, আর বেশি লাগবে? না, 100 দোস্ত। শিওর? শিওর শিওর। পেঁচাইতে পারস কিন্তু তুই। ডলার লাগে, ডলার দিবি। ডলার অবশ্যই। থ্যাংক ইউ। আমি কিন্তু এটা একবারে নিতেছি না, ফেরত দিয়ে দেবো। আমি চাইছি তোর কাছে? কখনো ফেরত চাইছি? আগে যা ডলার নিচে চাইছি কোনোদিন? দেখ, তুই কিন্তু আমার ডলার খুঁড়ে দিতেছে। লাগবে না ভাই, থাক রাখ, লাগবে না, রাখ। খুঁড়া দিতেছি। আমি বলছি ফেরত তোর কথা, তুই না বললে হবে। $200 নাও লাগবো? লাগলে চামড়ে। থ্যাংক ইউ দোস্ত। হয়েছে, যা। লাগবে, গরম লাগতেছে। তুই আসলে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো দোস্ত, সুন্দর মেয়ে আইতেছে। আমার তো ঝামেলা করতে হবে। এটা ওয়াকিং স্ট্রিট না। তাও তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে কিছু। কি কথাটা শুনবা? হ্যাঁ শুনতেছি, বলো। মানে কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি এটা কি ধরনের লাইফস্টাইল ক্রিয়েট করছো? সব ব্যাড হ্যাবিটস গুলো তুমি তোমার লাইফের মধ্যে ঢুকাইতেছো। মানে হোয়াট ইজ দিস? কেন, কি করতেছি? তুমি সপ্তাহে 3 দিন পার্টি করো, 4 দিন ধরে পার্টি করো। তুমি ইচ্ছা মতো টাকা উড়াইতেছো। সেটা বুঝলাম যে তুমি তোমার বাবার টাকা উড়াইতেছো। তুমি অনেকবার করে বলছো তোমার বাপের প্রচুর টাকা আছে, তুমি উড়াইতেছো, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি এই যে রাজুকে যে $100 দিয়ে দিতেছো, $200, যে যা চাইতেছে টাকা কোনো কারণ ছাড়া দিয়ে দিতেছো। আমি তো শুনছি তুমি তোমার ক্লাসমেটদেরও টাকা চাইলেই দিয়ে দাও। ওদেরকে যে টাকা দিতেছো, এই টাকাগুলো কি কোনো সময় ফেরত চাইছো? হ্যাঁ, মানুষ তো ধার চাইলে টাকাটা ফেরত দেয়। কোনো টাকার হিসাব তুমি রাখতেছো? আরে ফ্রেন্ডদের টাকা দিলে কেন হিসাব করা যায় না? কাকে আমি কি বুঝাইতেছি? দেখো, আমি তো তোমার ভালোর জন্য বলতেছি।
এটা কি তুমি বুঝতেছো? মানে তোমার মাথায় কোনো কিছু ঢুকতেছে সায়ন? হোয়াট ইজ রং উইথ ইউ? তুমি বুঝতেছো আমার কথা? দেখো, তুমি যদি টাকা পয়সা এইভাবে করে উড়াও, তোমার লাইফটা, তোমার ভবিষ্যৎ, তোমার সবকিছু তো মানতে হবে নাকি? মানে এগুলার কোনো চিন্তা করবে না তুমি? এটা কি রে ভাই, কথাই বলতেছো না তুমি? মানে তোমার এই নামগুলো না আমার ভালো লাগে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে? তুমি আমার গার্ডিয়ান? গার্ডিয়ান আছে তোমাকে আমি এসে কেন আসছি? আমার ফ্রিডমের জন্য আসছি। ভাবছিলাম বাঙালি একটা মেয়ে ফ্রেন্ড বানাই ভালো হবে, না, সে এসে আমার এখানে ইন্টারফেয়ার করতেছে। আমার লাইফে তো কোনো ফ্রিডমই নাই তোমার জন্য। কেন? আমার যা খুশি তাই করবো। আমি সপ্তাহে 3 দিন পার্টি করবো না 4 দিন পার্টি করবো, আমার ব্যাপার। তুমি সব কিছু 3 মিনিট কেন করবো? আমার কথাগুলো তোমার কাছে গার্ডিয়ানের মতো মনে হইতেছে। আমি 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 জ্ঞান দিতেছি, মানে আর ইউ ইভেন লিসনিং টু ইয়োরসেলফ? হ্যাঁ, ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম, ইয়োর এনার্জি, ইয়োর ট্যালেন্ট, ইউ আর ওয়েস্টিং ইয়োর লাইফ। মাই লাইফ, আমার লাইফ, আমি যা খুশি তাই করবো। জানেন দেখো, দেখতে ইচ্ছে করতেছে না তোমাকে। কোনোদিন আমার চেহারা দেখবা না তুমি। হ্যাঁ, যা যা, সামনে থেকে যা। দোস্ত, তুই কিন্তু আজকে অনেক শপিং করছিস। প্রতি মাসে 2 বার শপিং কর। ইউ আর টু রিচ। আরে বেটা, আমার বাপের আছে, আমি খরচ করবো না? আর আমার বাবার টাকা পয়সা কার জন্য? আমার জন্য। কিন্তু বন্ধু, তুই যে শপিং করো, সব জামা কাপড় তো পরস্তা। কেন দেখছি তোর পাশে কত জামা নতুন আছে। ভালো লাগে শপিং করতে, বুঝছো? মনে করো ওয়ার্ড্রোবটা ভরা থাকে, ঘরে ঢুকলে মুডটা ভরে যায়, একটা হবেই মনে করো। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ দোস্ত, আমাকে এতগুলো শপিং করে দিলাম। তুই আমার ফ্রেন্ড না, ভাইয়ের মতো। আসলে আমি শপিং করতে করতে নিজে বোর হয়ে গেছি, তোর বেশি ভালো লাগতেছে না। ইউ আর মাই কস্টলি ফ্রেন্ড, লাভ ইউ দোস্ত। তুই কিন্তু পারস। 2টা ডাবল ডেকের বার্গার খাইলি, একটা 12 ইঞ্চির পিৎজা খাইলি, একটা স্লাইস আমার দিলি না। আর এগুলো কি খাইলি? এগুলা এত কিছু খাওয়ার পর পেট ভরে না, আবার ডাব খাইতে হইব, আবার সালাদ দিছিস, তুই ডায়েট করছিস তো? না বলতো, এত খাবার খাইছি না, পেটটা তো মনে কর জ্যাম হয়ে গেছে। সালাদটা যখন খাবো সব ঠিক হয়ে যাবো, রিল্যাক্স হয়ে যাবো। আমার ভালো লাগে, বুঝছো? এই যে তুই যে খাস না, এত খাবার খাইতে পারস, আমি তো পারি না। আমি মাত্র একটা জুস খাইতেছি। তোর এই খাওয়াটা দেখতে আমার শান্তি লাগে, ভালো লাগে। খা। আমি উইশ করি বন্ধু, এরকম শান্তি যাতে তো প্রত্যেক দিন লাগে। তোর যত শান্তি লাগবে, আমার পেটে তত শান্তি ঢুকবো। খাবি যখন যেন ইচ্ছা করবে খাবি, ঠিক আছে? তোর খাওয়া দেখতে আমার ভালো লাগে। আর কিছু খাবি? না, এত কিছু খাওয়ার পর তো মনে হইতেছে না আরো কিছু খামো, কিন্তু একটা ফুটের কথা মনে পড়ে গেছে, ওইটা আবার খাইতে গিয়ে ওই যে বন্ধু, বার্গার আছে না, বার্গারের ভিতরে ওয়াইন মইন মিষ্টি মিলাই কি জানি বানায় না, ওইটা খাইতে পারলে বন্ধু শান্তি লাগবো। খাবো, একটু পিনি করবো, ঘুমটা আরাম হইবো। তুই খাওয়ার পর পারবি খাইতে? পারবো না, না পারলে টেক ওয়ে নিয়ে টেক ওয়ে ব্যবস্থা করে দিবি। জ্বর ক্ষুধা লাগবো, পেট খালিয়ে দেবো, তখন আমার খাবো। ঠিক আছে, খাইছি, যা। মানে তুই এত কিছু খাইলি, আমি মাত্র একটা জুস খাইলাম। আমার স্বাদ নিও না, দেখলাম শুধু তাকায় তাকায়। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম শান্ত। আর খাওয়ার ব্যাপার লোক সামলাই দেবে। এই যে ডাক দে, বল, টেকে দিতে বল একটা। নামটা খাইবি না। তোর কি মনে হয়? রিয়া মনে হয় রাগ করছে না? বেশি রুট গেছে না? আসবে তুই রোড বহুত রোড, বিহেভিয়ার ঠিক করে এখনো টাইম আছে। মেয়েদের সাথে সফটলি কথা বলতে হয়। তুই যে বিহেভ করস, তোর লাইফে বন্ধু কেন, বউ থাক বলস। দেশের দূরে এই প্রবাসে, এই প্রবাসে স্বপ্ন দেখি চোখে ভাসে, একদিন জীবন হাসবে। খুব কঠিন এই দুনিয়া, তবু হার মানি না, হৃদয়ে আজও চলে দেশের মাটির মধুর আশা।